আপনার পরিচিত অনেকেই হয়তোবা দেখছেন যে অনলাইনে বিজনেস করে কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আপনি চিন্তা করছেন যে আমি কিভাবে এটা শুরু করব, আসলে প্রোডাক্টটা কোত্থেকে নিয়ে আসবো, আমি এটা আসলে কিভাবে বিজ্ঞাপন দিব, ডলারে আসলে টাকাটা কিভাবে পরিশোধ করব, বা আমি আসলে কিভাবে এটাকে ডেলিভারি দিব সারা বাংলাদেশে, এত এত ডেলিভারি ম্যান রাখবো কিভাবে, মানে এত কনফিউশন আপনার রয়েছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে একদমই ক্লিয়ারলি এক্সপ্লেন করবো যে প্রোডাক্টগুলো কোত্থেকে সোর্স করবেন, কোন কোন সোর্সে আপনি বিজ্ঞাপনগুলো দিবেন, ডলারের টাকাটা কিভাবে বাংলা টাকায় পরিশোধ করবেন, এবং শত শত ডেলিভারি ম্যান না রেখেও আপনি কিভাবে ঘরে বসে ডেলিভারিও দিতে পারেন এবং টাকাটাও হাতে পেয়ে যেতে পারেন। অর্থাৎ এ টু জেড একটা গাইডলাইন্স থাকবে আজকের এই পুরো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, অনলাইন বিজনেসের আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি হিমেল। চলুন তাহলে আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যায়। আপনি অনলাইন বিজনেসটা আসলে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে পুঁজি ছাড়া বা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি বিজনেস করতে পারেন, আরেকটা আপনি করতে পারেন পুঁজি সহ বা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। তবে দুইটার দুই রকম কিন্তু সুবিধা রয়েছে। আচ্ছা, আমি একটা করে বলি। প্রথমে হচ্ছে পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়া যদি করতে যান তাহলে আপনাকে ড্রপ শিপিং করতে হবে। ড্রপ শিপিংয়ের মানে হচ্ছে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকবে না, আপনার কোনো প্রকার গোডাউন থাকবে না, আপনাকে পণ্য ডেলিভারি দিতে হবে না, কিছুই করতে হবে না আপনাকে। এই ক্ষেত্রে থার্ড পার্টি বিভিন্ন সাপ্লায়ার আছে বা বিভিন্ন হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান আছে, তাদের সাথে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করবেন বা তাদের এখানে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনি ড্রপ শিপিংয়ের জন্য উপযুক্ত হয়ে গেলে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো জাস্ট আপনি আপনার মতো করে বিক্রি করবেন। অর্থাৎ তাদের সাইডে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ছবি আছে, মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করে রেখেছে বিজ্ঞাপনের জন্য, ডিসক্রিপশন রেডি করে রেখেছে। সেইখান থেকে ছবি প্লাস হচ্ছে ভিডিও বা হচ্ছে আপনার ডিসক্রিপশনগুলো নিয়ে আপনি আপনার একটা ফেসবুক পেজ খুলতে পারেন, আপনি একটা ওয়েবসাইট খুলতে পারেন, খুলে বিজ্ঞাপন দিয়ে সেই প্রোডাক্টটাকে আপনি সেল করতে পারেন। ওকে, এখন প্রোডাক্টটা যখন সেল হয়ে যাবে তখন আপনি কি করবেন, তাদের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনি ডেলিভারি দেওয়াবেন। ঠিক আছে? সো তারা ডেলিভারি কাজটাও কিন্তু তারাই করবে, মানে প্রোডাক্ট সোর্সিং তারা করলো, প্রোডাক্টটা তাদের স্টকে রাখলো বা প্রোডাক্টটা ডেলিভারিও তারা দিল। সো এই যে মাঝখান থেকে আপনি একটা লভ্যাংশ পাবেন। কেমন আমি বলি, ধরেন তাদের এই পণ্যটার দাম হচ্ছে 500 টাকা, আপনি বিক্রি করছেন 700 টাকা, আপনার 100 টাকা খরচ আছে, বিজ্ঞাপন খরচ বা আদার্স খরচ সহ 100 টাকা খরচ আছে, 100 টাকা হচ্ছে আপনার লাভ। সো পণ্যটা ডেলিভারি দেওয়ার পর জাস্ট আপনি 200 টাকা পেয়ে যাবেন। 200 মধ্যে 100 আপনার খরচ, 100 আপনার প্রফিট। এই হচ্ছে মূলত ড্রপ শিপিং। সো এইভাবে আপনি করতে পারেন। বাংলাদেশে অনেক ড্রপ শিপিংয়ের সাইট রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির সাইটে রয়েছে। আপনারা সেসব সাইটগুলোতে সাইন আপ করে তাদের সাথে কিন্তু ড্রপ শিপিংটা শুরু করতে পারেন। এখানে পুঁজি লাগছে না, বাট একবারেই যে লাগছে না সেটা কিন্তু না, এখানে আপনার শ্রম যাচ্ছে, সেটা কিন্তু একটা পুঁজি। তারপর এখানে আপনার ইন্টারনেট বিল লাগছে, আপনার কম্পিউটার লাগছে, আপনি বিজ্ঞাপন দিকে বিজ্ঞাপনে খরচ হচ্ছে, এই সব মিলে কিছুটা খরচ হচ্ছে, বাট পুরোপুরি কিন্তু না। তারপর আপনি এটাকে অনেকটাই পুঁজি ছাড়া ব্যবসা বলতে পারেন। নাম্বার 2তে বলবো যে আপনি পুঁজি ইনভেস্ট করে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে কিছু ক্যাশ ক্যাপিটাল, অর্থাৎ আপনার কিছু টাকার প্রয়োজন হবে। আর বিজনেসটা আপনি কতটা বড় করে শুরু করতে চান সে অনুযায়ী কিন্তু আপনি ক্যাশ ক্যাপিটাল কালেক্ট করবেন। দেন আপনার কাজ হবে একটা ফেসবুক পেজ খোলা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। আর ফেসবুক পেজ কেমন করবেন, এটা ভিডিও আছে, জাস্ট ডিসক্রিপশন বক্সে পাবেন, আপনারা দেখে নেবেন ভিডিওটা। একটা ফেসবুক পেজ খুলে ফেলতে হবে। তারপর আপনার প্রয়োজন হবে একটি ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইট। ঠিক আছে? সো এই দুইটার একটা আপনি নিজে তো আর খুলতে পারবেন না, আপনি থার্ড পার্টি কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে এটা জাস্ট করিয়ে নেবেন। ওকে, তারপর আপনার এই প্রোডাক্টটাকে সোর্স করতে হবে। এখন প্রোডাক্টটা আপনি কোত্থেকে সোর্স করবেন সেটা একটা ফ্যাক্ট। তো প্রোডাক্ট সোর্সিংয়ের আগে আপনাকে আসলে সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে ভাই, জাস্ট আমি একটা করে বলি, আপনারা একটু দেখেন। যেমন মেয়েদের পোশাক আছে, 3 পিস, শাড়ি, লেহেঙ্গা, কুর্তি, আবার হিজাব আছে, নিকাব আছে, আবার জুয়েলারি বিভিন্ন ধরনের সামগ্রী আছে, সেইগুলো নিয়ে কাজ করতে পারেন। কসমেটিক আছে এবং স্কিন কেয়ার আছে। এখন কিন্তু এইগুলাতে সবচেয়ে বেশি লাভ, কসমেটিক অ্যান্ড স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোতে। তারপর হচ্ছে গ্যাজেট অ্যাক্সেসরিজ আছে, যেমন স্মার্টফোন আছে, কেস আছে, চার্জার আছে, ইয়ারফোন আছে, পাওয়ার ব্যাংক আছে, আরও ইউনিক অনেক গ্যাজেট কিন্তু প্রায় সেই আসে। সো সেইগুলো নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও বেবি প্রোডাক্ট রয়েছে, যেমন জামা, খেলনা, ডাইপার, এগুলা। তারপর হোম ডেকেয়ার রয়েছে, কুশন কভার, ওয়ালম্যাট, তারপর হচ্ছে ফুলের টপ, এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু সেল করা যায়। তারপরে হাতে তৈরি অনেক ডিজাইন আছে, সেগুলো সেল করা যায়। এখানে তো আমি কয়েকটা নিয়ে আলোচনা করলাম, আরও অনেক কিছু কিন্তু আছে। সো আপনারা আগে রিসার্চ করে দেখবেন যে এইগুলোর মধ্যে কোন ক্যাটাগরিটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এইটা প্রথমে আপনি সিলেক্ট করবেন, তারপর আপনার কাজ শুরু হবে। আপনি আপনার পণ্যটা সিলেক্ট করার পর পরের স্টেপে যে কাজ সেটা হচ্ছে
যে আপনাকে আগে দেখতে হবে যে প্রোডাক্টটা কোত্থেকে সোর্সিং করবেন। দেশের মধ্য থেকে প্রোডাক্ট সোর্স করা যায়, আবার দেশের বাইরে থেকেও সোর্স করা যায়। দেশের মধ্য থেকে লোকাল পাইকারি মার্কেট থেকে যদি আপনি সোর্স করেন তাহলে কিছু সুবিধা আছে, যেমন পণ্যটা খুব দ্রুত ডেলিভারি পাচ্ছেন, আপনি দেখে কিনতে পারছেন যে পণ্যটা আসলে কেমন এবং প্রাইসটা কেমন সেটা আপনি একটু বুঝতে পারছেন এবং দরদাম করে কিন্তু আপনি এটা কিনতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে কোথায় কোন পণ্যগুলো পাইকারিতে ভালো পাওয়া যায়। যেমন আপনি যদি চকবাজার বা পুরান ঢাকায় যান আর কি, তাহলে এখান থেকে আপনি সবচেয়ে ভালো কিনতে পারবেন সেটা হচ্ছে মশলা, মুদি, কসমেটিক, ইমিটেশন, জুয়েলারি, খেলনা, প্লাস্টিক পণ্য, ব্রাশ, মণিহারি, ঘর সাজানো জিনিসপত্র, এইগুলা কিন্তু আপনার চকবাজারে বেশ ভালো পাওয়া যায়, ঢাকার পুরনো ঢাকায় আর কি। হ্যাঁ, তারপর যদি আপনি ইসলামপুরে যান, এটাও কিন্তু পুরান ঢাকা, এখানে কিন্তু কাপড়, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, ফেব্রিক্স এগুলোর জন্য কিন্তু এটা সেরা। আবার যদি পুরান ঢাকার বঙ্গবাজারে যান, তাহলে এইখান থেকে আপনি কিনতে পারবেন স্টক লটের তৈরি পোশাক, যেমন গেঞ্জি, শার্ট, প্যান্ট, জ্যাকেট, এবং এইগুলা কিন্তু একটু চিপ রেটেড জিনিসগুলো আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আবার যদি গাউসিয়া নিউ মার্কেটে যান, তাহলে এখানে জুতা, তারপর হচ্ছে পোশাক, ব্যাগ, লেডিস আইটেম এইগুলোর জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ বিখ্যাত, এখান থেকে আপনি পাইকারি এগুলা কিনতে পারবেন। তারপর যদি আপনি পুরান ঢাকার নবাবপুরে যান, তাহলে কিন্তু এখানে আপনি হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, মেশিনারি বা হচ্ছে প্লেট সাপ্লাইয়ের জন্য এগুলো কিন্তু আপনারা সব এখানে পেয়ে যাবেন। আবার চট্টগ্রামে খাতুরগঞ্জ যদি যান, তাহলে এখানে মশলা, শুকনো মাছ, গার্মেন্টস, পাইকারি সমস্ত পণ্যের দেখা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর যদি আপনারা বুলতা গাউসিয়া যান, এটা কিন্তু নারায়ণগঞ্জে, এখানে গেলে কিন্তু আপনারা রেডিমেডস, গার্মেন্টস এবং ফ্যাশন আইটেমের অনেক কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং খুব চিপ রেটে পাওয়া যায়। আমি একবার না দুইবার গিয়েছি। তারপরে আপনারা বাইতুল মোকাররম থেকেও অনেক প্রোডাক্ট কিনতে পারবেন, সেখান থেকে আপনারা কিনতে পারবেন হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমগুলো, জুয়েলারি, প্রসাধনী এবং ইসলামিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পাইকারি দরে কিনতে পারবেন। আর যদি আপনারা দেশের বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসতে চান, তাহলে অনেক দেশ আছে, বাট এখন কিন্তু বাংলাদেশ থেকে মানুষ সবচেয়ে বেশি যায় হচ্ছে চায়নাতে। চায়নাতে ইলেকট্রনিক প্রোডাক্ট বা আদার্স যে প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো পাইকারিতে কিন্তু কেনা যায়। এক্ষেত্রে শেনজেনকে অনেকেই চুজ করে থাকে, শেনজেন যে শহরটা আছে ওইখানে। আবার গুয়াংজো আছে, সেখান থেকেও কিন্তু পাইকারিতে প্রোডাক্ট নিয়ে আসে। আবার আপনি যদি মনে করেন না ভাই আমি চায়না যাবো না, ঘরে বসে হচ্ছে চাইনিজ প্রোডাক্ট নিয়ে আসবো, তাহলে এই ক্ষেত্রে আপনাকে alibaba.com-এ যেতে হবে। এখানে কিন্তু পাইকারি দামে বেশ ভালো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার ডেলিভারিটাও কিন্তু যথেষ্ট ভালোভাবেই কিন্তু তারা প্রোভাইড করে থাকে। এছাড়াও কিন্তু চায়নার আরেকটা লোকাল পাইকারি মার্কেট হচ্ছে 1688.com। এখানে কিন্তু আলিবাবা থেকেও কম দামে প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এইটার জন্য কিন্তু আপনাকে চায়না থেকে গিয়ে হচ্ছে চায়না অর্ডার করতে হবে, এটার জন্য অবশ্যই চাইনিজ লোকজনের দরকার বা দুবাসীর দরকার আছে, বাট এখান থেকে আপনি প্রোডাক্ট আনলে কিন্তু অনেক বেশি লাভ করতে পারবেন। যে ওয়েগুলোর কথা বললাম এগুলো ছাড়াও কিন্তু আরও একটা ওয়ে আছে, অর্থাৎ বর্ডার ক্রস ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে বিভিন্ন, তাদের মাধ্যমে কিন্তু আপনারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন মোটামুটি চিপ রেটে, এবং টাকাটা কিন্তু তাদেরকে মানে বাংলাদেশি টাকায় পে করলেও হয়ে যায়। ওকে, সো এই হচ্ছে সুবিধা। এখন প্রোডাক্ট সোর্সিং আপনার শেষ, এখন আপনাকে কি করতে হবে? এই প্রোডাক্টগুলো আপনার ওয়্যার হাউসে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই প্রোডাক্টগুলো বেশ ভালো করে ছবি তুলবেন, ভিডিও করবেন বা ভিডিওগ্রাফি করবেন, করে এটার বিজ্ঞাপন তৈরি করবেন, এটার ডিসক্রিপশনগুলো ভালো করে লিখবেন, লেখার পর আপনাকে এটা বিজ্ঞাপন আকারে পাবলিশ করতে হবে। পাবলিশ করার সময় আপনাকে অবশ্যই ফেসবুক পেজ খুলতে হবে, তারপরে হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন। সেই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। সো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলবেন, তারপরে এখন কিন্তু প্রোডাক্ট সেল করা যায় ভিডিও আকারে, বিজ্ঞাপন তৈরি করে, সেটা হচ্ছে টিকটকেও, ইনস্টাগ্রামে, ঠিক আছে। সো এই সব জায়গাগুলোতে আপনারা অ্যাকাউন্ট খুলে এই জাস্ট এই প্রোডাক্টগুলোকে হচ্ছে আপনারা বা এই বিজ্ঞাপনগুলো আপলোড করবেন। আপলোড করার পর আপনাকে পোস্ট করতে হবে, কারণ পোস্ট করতে গেলে ফেসবুক বলেন বা যে কোনো প্ল্যাটফর্ম বলেন সেখানে কিন্তু ডলারে পে করতে হয়। সো এই ক্ষেত্রে আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে হবে। এখন কিন্তু যে কোনো ব্যাংকে গেলেই আপনারা মোটামুটি ডুয়েল কারেন্সি কার্ড করতে পারবেন। সো টাকাটা আপনি বাংলা টাকায় টাকাটা জমা দিবেন, সেটা আপনার ডলারে হচ্ছে জমা হবে, তখন আপনারা এই কার্ডটা ইউজ করে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। পোস্ট করলেন, পোস্ট করার পর এই পোস্টটা টার্গেটেড অডিয়েন্সের কাছে গেল, যাওয়ার পরে অডিয়েন্স যদি মনে করেন না ওকে ফাইন আমার এটা দরকার, তখন সে আপনার এটা কিনে ফেললো। ওকে, সো কেনার পরে এখন আপনার কাজ হচ্ছে কি, এখন আপনাকে এই প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে, টাকাটা নিয়ে আসতে হবে। এখন আপনি এত ডেলিভারি ম্যান রাখবেন না, রাখার দরকার নেই। বাংলাদেশে অনেক কুরিয়ার সার্ভিস আছে যারা এই প্রোডাক্টগুলো আপনার ওয়্যার হাউস থেকে এসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যেসব জায়গায় ডেলিভারি দেওয়ার কথা, সেটা ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে হোক বা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক, তারা কিন্তু ডেলিভারি দিবে, দিয়ে কিন্তু তারা টাকাটা নিয়ে আসবে এবং তাদের সাথে আপনার একটা এগ্রিমেন্ট থাকবে, এবং সেই এগ্রিমেন্ট অনুযায়ী তারা তাদের ডেলিভারি চার্জ রেখে আপনার যে পণ্যের টাকা সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। সো আপনার ডেলিভারি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের প্রতিষ্ঠান দ্বারা আমি ডেলিভারিটা করাতে পারি। যেমন বাংলাদেশে পেপারফ্লাই আছে,
তারপর হচ্ছে রেডেক্স আছে, পাঠাও কুরিয়ার আছে, তারপর হচ্ছে স্ট্রিট ফাস্ট কুরিয়ার আছে, তারপর সুন্দরবন কুরিয়ার আছে, ই কুরিয়ার আছে। সো এগুলো খুব পপুলার। এদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট এগ্রিমেন্ট করেন তাহলে এদের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পাঠাতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায়। সো আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেল। সো এখন তো শুধু প্রফিট গোনার পালা, যে আপনি আসলে কত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছিলেন এবং কত টাকায় বিক্রি করেছেন। সো এই প্রসেসটা এভাবে মেনটেন করতে পারলে আপনারা কিন্তু এই বিজনেসটাও দাঁড় করিয়ে ফেলতে পারেন অনলাইনে। আর এইভাবে কিন্তু অনেকে বাংলাদেশের কোটি কোটি টাকা ইনকাম করছে ই কমার্স থেকে। সো গাইস, ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করবো। আপনাদের সাথে নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।